সমাজে বারবার ধর্ষণের মতো ঘটনা ঘটছে কেন? প্রশাসন জবাব দাও। এ সমাজে ছাত্রীদের নিরাপত্তা নেই কেন? প্রশাসন জবাব দাও। আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা পুলিশ সুপারের নিকটে আমরা এসেছি। আমরা যে ঘটনাটা বলতে চাই যে আপনারা হয়তো টিভি পত্রিকায় আপনারা দেখেছেন যে জামালদহে, কোচবিহার জেলার মেঘলিগঞ্জ থানার অন্তর্ভুক্ত জামালদহে তুলসী দেবী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে। এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। সে নৃশংস অত্যাচারের শিকার হয়েছে, পাশবিক অত্যাচারের শিকার হয়েছে তার বাড়ির পাশেই 63 বছরের এক বৃদ্ধের দ্বারা। তো আজকে কোথায় যাচ্ছে সমাজ ব্যবস্থাটা, যেখানে একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীও নিরাপত্তা, যেটা আমরা বারবার বলছি আমাদের জেলা শহর রাজ্যে বা দেশে যখন ছাত্রীরা বা নারীরা যখন এইভাবে অত্যাচারের শিকার হয়, আমরা দেখি বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। বিভিন্নভাবে আমরা যেটা দেখি যে ধর্ষকরা বা অভিযুক্তরা তারা বিভিন্নভাবে ছাড়া পায়। আপনারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছেন। আরজি করের ঘটনা এখনও বিচার হয়নি। তো বিচার না হওয়ার দরুন বাস্তবে কিন্তু এই ঘটনাগুলো আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করছে। শুধু তাই নয়, আমরা এই ঘটনার পরে আমরা মেঘলিগঞ্জ থানায় বিক্ষোভ দেখিয়েছি, মেঘলিগঞ্জ শহরে আমরা মিছিল করেছি, জামালদায় আমরা মিছিল করেছি, এবং পাশাপাশি আমরা যখন সেই জামালদায় নির্যাতিতার বাড়ি আজকে যাই, সেই নির্যাতিতার বাড়িতে গিয়ে আমরা আরও হারিং করা ঘটনা জানতে পারি। সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে তার সেই নির্যাতিতার যে দিদিকে ঠিক একইভাবে বছর দেড়েক আগে ওই একই অভিযুক্ত ধর্ষণ করেছিল, এবং সেই গ্লানি সহ্য করতে না পেরে সেই নির্যাতিতার দিদি কিন্তু সুইসাইড করেছিল। সেটা পুরোটাই ধামাচাপা হয়েছিল। তাহলে আমরা প্রশাসনের কাছে কথাটা রাখতে চাই যে আপনারা হচ্ছে আরক্ষা অধীক্ষক বা পুলিশ সুপার, তাহলে জেলা প্রশাসন আপনারা কি করছেন? আপনারা কোথায় শৈথিল্য দেখাচ্ছেন? আমরা যখন এখানে 5 জন এসে একটা বিক্ষোভ দেখাচ্ছি, 5টা পুলিশ চলে আসে, যখন ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে, সেখানে আপনারা কোথায় থাকছেন? একটা ছাত্রী নৃশংস অত্যাচারের শিকার হওয়ার পরে সুইসাইড করেছিল 1.5 বছর আগে, তার কোনো কিছুই সুরা হয়নি। আজকে কিন্তু দ্বিতীয়বার যে তার পরিবারেই তার বোনকে অত্যাচারের শিকার হতে হলো, এটা কিন্তু ওই আগের ঘটনার যে কোনো রকম কিনারা হয়নি বলেই কিন্তু আমরা মনে করি। এবং পাশাপাশি যে কথাটা আমরা বলতে চাই, কালজানি স্কুলে 2023 সালে স্কুল থেকে ফেরার পথে ছাত্রী অপহরণের শিকার হয় এবং সে নৃশংসভাবে অত্যাচার এবং সেও তার প্রাণ দেয়। তো সেই ঘটনারও কিন্তু আজকে 2.5 বছর হয়ে গেল, এখনও কিন্তু বিচার সুরাহা কিন্তু হলো না। তাহলে কোথাও যেন একটা কোট অ্যান্ড কোট যেটা বলতে চাই, প্রশাসনের একটা শৈথিল্য আছে। রাষ্ট্রীয় উদ্যোগে একদিকে আমরা দেখতে পাচ্ছি মাদকদ্রব্য আজকে ঢালাও প্রচার হচ্ছে, সেটাও কিন্তু একটা কারণ বলে আমরা মনে করি। আমরা দাবি করছি অভিযুক্ত সেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং এই সমস্ত কেসগুলোতে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। আর জেলা প্রশাসনকে অবশ্যই জেলার ছাত্রী তথা নারীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে আমরা দাবি করছি। আজকে আমরা এসপি অফিসের সামনে এসেছি, এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এবং আমরা এসপি স্যার নেই, আমরা এখন মেইল মারফত এসপি স্যারের কাছে আমরা ডেপুটেশন প্রদান করব, এবং আগামীকাল আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলবার, এবং আগামী পরশুদিন আগামী 27 তারিখ আমরা কোচবিহার জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি। সকল বিবেকবান ছাত্র সমাজ এবং মেহনতি মানুষের কাছে, অভিভাবক সমাজের কাছে আমরা অ্যাপিল করছি, আসুন এই নারী নিরাপত্তার দাবিতে এবং জামালদহের নির্যাতিতার বিচারের দাবিতে সোচ্চার হন। আসিফ আলম, এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক।